শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় শ্রাবণী টোটকা, অর্থাৎ প্রত্যেক শ্রাবণ মাসে প্রতি বছর প্রত্যেকটি সোমবার, শ্রাবণ মাসে যে কটি সোমবার হয় আর কি, কখনো 5টা কখনো 4টে এরকম হয়, তো সেই প্রত্যেকটা সোমবার মা বোনেরা বা অনেকেই শিব ভক্ত যারা যারা মহাদেবের ভক্ত, মহাদেবের পূজা অর্চনা করেন, তারা কিন্তু এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারের যে ব্রত সেটা অনেকেই পালন করেন। সেটা অনেকে না করলেও কোনো শিব মন্দিরে যান, সেখানে গিয়ে শিব পূজায় অংশগ্রহণ করেন, কেউ তারকেশ্বরে যান, কেউ অন্যান্য কোনো শিব মন্দিরে যান। অর্থাৎ এই শ্রাবণ মাস এবং মহাদেব মিলেমিশে একাকার। তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের বেশ কিছু কথা বলবো, এবং এই শ্রাবণ মাসে আপনি আপনার মনস্কামনা বলুন বা ইচ্ছে পূরণ বলুন কিভাবে করতে পারেন, কিভাবে মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারেন এবং আপনার পুরো পরিবারের জন্য, সারা জীবনের জন্য, সারা বছরের জন্য ভালো থাকতে পারেন, সেই বিষয়ে কিছু কথা জানাবো। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যেরকম বলছিলাম, আজকে শ্রাবণ মাসের যে প্রত্যেকটা সোমবার মা বোনেরা বা বিভিন্ন শিবভক্তেরা শিবের ব্রত বলুন, শিবলিঙ্গে জল অর্পণ বলুন, শিব মন্দিরে যাওয়া বলুন, বিভিন্ন শিব ঠাকুরের যে বড় বড় মন্দির রয়েছে সেখানে যাওয়া বলুন, পূজা অর্চনা করা বলুন, অনেকে বাঁকে করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালেন। তো এই যে মাসটি অত্যন্ত পবিত্র একটি মাস, এবং এই মাসের সঙ্গে মহাদেব কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কথিত আছে, অর্থাৎ পৌরাণিক কাহিনী থেকে আমরা পাই, এই শ্রাবণ মাস যে মাসে সমুদ্র মন্থন থেকে যে হলাহল বা বিষ উঠেছিল, সেই বিষ ভগবান শঙ্কর তার গলায় ধারণ করেছিলেন, সেই জন্যই তিনি নীলকণ্ঠ। তো যখন তিনি এটা ধারণ করেছিলেন তখন তার গলা কিন্তু নীল হয়ে গিয়েছিল, এবং তিনি তীব্র জ্বালা এবং তার শরীর অত্যন্ত গরম হয়ে উঠেছিল। তো এই বিষয়টি যখন সমস্ত দেবদেবীরা দেখলেন, তখন কিন্তু তাকে গঙ্গাজল দিয়ে অভিষেক তারা করালেন, এবং প্রত্যেকে তার মাথায় গঙ্গা বাড়ি দিয়ে অভিষেক করলেন, অর্থাৎ তার মাথায় জল ঢাললেন, গঙ্গা জল। এই জায়গা থেকে কিন্তু এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার যে প্রচলন সেটা শুরু হয়। আমি এই ভিডিওটি আগে দিলে আপনাদের আরো ভালো হতো, এটা প্রশ্ন আসছে মনে। তো কোনো অসুবিধা নেই, একটা সোমবার আপনি যেরকম করেছেন সেরকমই করুন, বা পরবর্তী সোমবারগুলো আপনি আপনার নিয়মেই করুন। আমি সেখানে ঢুকছি না কিভাবে আপনি জল দান বা কিভাবে আপনি জল অর্পণ করবেন, কিভাবে আপনি কি কি দিয়ে শিব ঠাকুরকে পুজো করবেন, আপনার ভগবানকে আপনি কিভাবে পুজো করবেন মনের ভক্তি দিয়ে, সেগুলো সব আপনার ব্যাপার, আমি ওখানে কিছুই বলবো না। সুতরাং ওই জন্য আমি এক সপ্তাহ পরে ভিডিও করছি, মানে নেক্সট সোমবার থেকে করবেন, কোনো অসুবিধা নেই। যে আপনার আগের সোমবারটা জানলে বেশ কিছু করতে পারতেন, এরকম কোনো ব্যাপার নেই। তো নিজের মতোই নিজে পুজো করুন যেভাবে করে এসেছেন। খেয়াল রাখবেন তুলসী এবং সিঁদুর যেন এই অনুষ্ঠানের মধ্যে বা এই পূজা অর্চনার মধ্যে না থাকে। আপনাদের মনের যদি কোনো ইচ্ছে রয়েছে, কোনো মনোবাঞ্ছা রয়েছে, তো ভোলা মহেশ্বর অবশ্যই সেটা পূর্ণ করবেন। আপনি সেই মনোবাঞ্ছা নিয়ে এই প্রত্যেকটা সোমবারের যে ব্রত সেটা করুন, জল ঢালুন। জল ঢালার পর জল ঢালার সময় আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে জল ঢালুন। 108 বার এই মন্ত্র জপ করুন। ইচ্ছের কথা ভাবুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, এবং শেষে যদি আপনি পারেন ব্রত কথা সেটা পাঠ করুন। তাহলে ফার্স্ট আপনি জল ঢালুন, ওম নমঃ শিবায় বলতে বলতে জল ঢালবেন, বেলপাতা অর্পণ করবেন, যা যা করার করবেন। তারপর আপনি নিজের ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ভাবুন, তারপর ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। শেষে ব্রত কথা পড়ুন বা শুনুন, কেউ পড়ছে আপনি শুনছেন তাহলেও হবে।
তো এইটা হচ্ছে আপনার প্রত্যেক সপ্তাহের কাজ। একটা ইচ্ছের জন্য বা দুটো ইচ্ছের জন্য বা তিনটে ইচ্ছের জন্য আপনার যে কটা ইচ্ছের বিষয় রয়েছে মাইন্ডে, যে ইচ্ছেগুলি পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, তো সেগুলো আপনি এখানে ভাববেন যে হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি প্রত্যেক শ্রাবণ মাসের সোমবার এভাবে এটাকে করে যেতে পারেন, অর্থাৎ 4টে বা 5টা করে শেষ। আচ্ছা, যদি এর মধ্যে কারো কোনো পিরিয়ড অসৌচের ব্যাপার আসে তো সেদিন কিন্তু বন্ধ রাখতে হবে। মনে মনে আপনি তার মন্ত্র জপ করতে পারেন এবং ইচ্ছে পূর্ণ হয়ে গেছে সেটা ভাবতে পারেন, এই দুটোই কোনো বাধা নেই। আর এখানেও আরেকটি কথা বলবো, যদি আপনি নিজেকে পবিত্র মনে করেন, আপনার যদি মনে হয় যে এই পিরিয়ডের ব্যাপারটা একটা জাস্ট একটা মানুষের বানানো কিছু, তাহলে আপনি এই অবস্থাতেও করতে পারেন। কারণ এরকম আমরা কিন্তু এখন অনেক তথ্য পাচ্ছি, যেরকম পিরিয়ডের সময়ও কিছু কিছু মন্দির আছে যেখানে যাওয়া যায়, মায়ের মন্দিরেই যাওয়া যায়, পুজো করা যায়, পুজো দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো সেই জায়গা থেকে অনেক মায়েরাই বলেন যে আপনি এখনো এই পিরিয়ডের কথাটা কেন বলেন। তো দেখুন, এইটা না আমাদের ওই পুরনো মানুষরা ঢুকিয়ে দিয়ে গেছেন এমন ভাবে যে পুরোপুরি বার করে দিতে আমরা কেউই পারি না। আমি যদি এখানে বলে দিই পিরিয়ডেও করুন, কোনো অসুবিধা নেই, সেটা ধরুন আমার ব্যক্তিগত মত, আর একজন আমাকে প্রশ্ন করবেন তখন যে আপনি কিভাবে এটা বলছেন। আবার আমি যখন বলছি যে পিরিয়ডে করবেন না, তখনও কেউ প্রশ্ন করছে যে পিরিয়ডে করবো না কেন, পিরিয়ডটা কি। তো কেউ বলবে করা যায়, কেউ বলবে করা যায় না। তো ওই জন্য আমি এটা আপনার ওপর ছাড়লাম। আপনি যদি মনে করেন যে না আমার এতে কোনো সমস্যা নেই, আমি এই সময়ও ভগবানের সঙ্গে যুক্ত হতেই পারি, এই সমস্ত কাজ যে ক্রিয়া রয়েছে সেগুলো করতেই পারি, তো আপনি করুন, কোনো অসুবিধা নেই। আপনার আর ভগবানের বিষয়, সেখানে মিঠুন রায় মাঝখানে কখনোই ঢুকবে না। আচ্ছা, এটা হলো। এবার হচ্ছে এই ব্রত কথা অনেকে 16 সোমবার করেন, মানে এই শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু হয়, পরপর পরপর 16টা সোমবার করে তিনি ব্রত উদযাপন করেন। তো সেটা যারা করছেন তারাও সেটা কন্টিনিউয়াসলি করতে পারেন। যদি সেইটা করছেন আপনি, তাহলে এই 16 সোমবারই আপনি আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ভাবুন। যা যা বললাম সেগুলো 16টা সোমবার পর্যন্তই কন্টিনিউ করুন। যারা করেন তাদের কথা বলছি, সকলকে কিন্তু 16 সোমবার করতে বলছি না। যারা করেন, করে আসছেন, তারা 16 সোমবার করুন। আর যারা করেন না তারা এই 4টে বা 5টা যেরকম এই মাসে রয়েছে সে কটাই করুন। আর কিভাবে করবেন বলে দিলাম। যারা এই ব্রত করছেন না বা কিছু করছেন না, তারা এই মন্ত্রটা এই সময় জপ করতে পারেন। এই পুরো শ্রাবণ মাসটা জুড়ে যদি আপনি প্রত্যেক দিন, যে কোনো সময়, যে কোনো অবস্থায়, এখানে কোনো পিরিয়ডের ব্যাপার নেই, যেখানে খুশি বসে, যেখানে খুশি শুয়ে, যেখানে খুশি দাঁড়িয়ে, শুধু মনে মনে ওম নমঃ শিবায় জপ করুন, ইচ্ছের কথা ভাবুন যে ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। তাহলেও কিন্তু আপনি এটা করতে পারেন, যে আপনাকে জল ঢালতেই হবে, উপোস করতে হবে, সাবু খেতে হবে, নিরামিষ খেতে হবে, এর কোনোটাই কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য থাকবে না যদি আপনি এগুলো ছাড়া শুধু মন্ত্র জপ করছেন। তাও বলবো নিরামিষটা সোমবারটা মেনটেন করুন, প্রত্যেক দিন দরকার নেই, সোমবার যেহেতু ধরুন আপনি প্রত্যেক দিন করছেন। ধরুন আমি আমি আমার কথা বলছি, ধরুন আমি জল ঢালছি না, কিছু করছি না, তো শ্রাবণ মাসের 1 তারিখ থেকে পুরো শেষ পর্যন্ত প্রতিদিন আমি যে কোনো সময় 108 বার করে এই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করব এবং মন্ত্র জপ করার শেষে ভাববো যে আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। এইটুকুই আমি পুরো মাস জুড়ে করব। এবার পুরো মাস জুড়ে তো আর আমি নিরামিষ খাবো না, আমি শুধু সোমবার দিনটা নিরামিষ খাবো, বাকি কোনো দিন খাওয়ার প্রয়োজন নেই। তাহলে আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছেন সমস্ত কিছু। তো এবার আপনারা করুন, কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আপাতত হর হর মহাদেব লিখে যেতে পারেন, জয় শিব শম্ভু লিখে যেতে পারেন কমেন্ট বক্সে, অথবা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে নিজের বাড়িতে বসেই। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।